দিন পর দেখতেছি আমার দেশের গ্রাম, সবুজ শ্যামল পরিবেশ, কি যে ভাল লাগতেছে। কি অবস্থা, কেমন আছিস বন্ধু? আরে খায়ের ইনতা, আরে খায়ের ভাই ভালো আছে, বাড়ির সবাই ভালো আছে। মাফি ইনতা মজনু। আরে এটা কি বলি বুঝতে না? كيف حالك يا أمي؟ أمي أبي سدية بارول تعال تعال سدية মতিন, মানে আমিও ভালো আছি। বউ, তুমি কোনো কথা বলতেছো না কেন? আর তোমার জন্য যে সৌদি থেকে আমি ক্রিম, লোশন, শ্যাম্পু, সাবান পাঠাইলাম, এইসব কিছু মাখো নাই, দেখতে এরকম কালা লাগতেছে কেন? আমি যেমন আছিলাম তেমনই আছি। সৌদি আরবে গিয়া আরবের সুন্দর সুন্দর ফসা ফসা মাইয়া দেখে এখন আমারে কালা কালা লাগতাছে। লিখো আতেস্তামি, তো মজা করলাম। তোমারে আরাবিয়ান মহিলাদের থেকেও বেশি সুন্দর লাগতেছে। থাক, আর চাপা মারণ লাগবো না, আসেন ঘরে আসেন। বন্ধু ঘরে যাওয়ার আগে আমগুলো একটু বকশিস দিয়ে যা। এই যে তোর বন্ধুরা এই যে কষ্ট করে এই যে কার্টুন ব্যাগ সবকিছু মাথা ঘুরা নিয়ে আইলো, একটু সাফানি লেগে কিছু টাকা দে। মুকাফা মানে ঠিকই কইছস। আমার কাছে বাংলা টাকা নাই, এলো রিয়েল এর বাংলা লইস। বাংলা টাকা 10-12 টাকার মতো হইব, সবাই ভাগ করে লইস। যা, এত টাকা খামাখা দেওয়ার দরকার কি? তুই 500 করে 300-1,500 টাকা দিয়া দে। আব্বি মানে আব্বা, আমার কাছে এই 10-12 হাজার টাকা কোনো টাকাই না। সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে আমি চাকরি করছি, 5 বছরে 2 হাতে রিয়াল কামাইছি। সেখান থেকে 5-10 হাজার টাকা গ্রামের বেকার পোলাপানকে দিয়ে দিলে সমস্যা কোথায়? আমার কিচ্ছু কমবো না। সাদিক, আরে কি কস না কস, তুই কি আমার নাম ভুলে গেছস? আমার নাম তো সাদিক না, কামাল। আমার নাম তো আমাল। হাই হাই, তুই কি আমার নামও ভুলে গেছস? তুই না আমার নাম। আরে আমি তো তখন নাম কই নাই, আমি কইছি সাদিক মানে বন্ধু। ও এক কাজ কর, এনে আরো টাকা দিলাম, এটা নিয়ে বাঙ্গায় মিষ্টি কিন আর গ্রামের সবাইরে মিষ্টি খাওয়াবি। কবিতা সৌদি থেকে মতিন আইছে। ঠিক আছে বন্ধু, তুই টেনশন লইস না, আমি এক্ষুনি যাই গ্রামের সবাইরে কইয়া দিমু যে সৌদি মতিন আসছে। আর ওই তোর তাহলে কার্টুনের ব্যাগগুলো ব্যাগ ভেতরে ঢুকাই দে। হ্যাঁ তোরা ভিতরে ঢুকে সব যাইতেছি বন্ধু। কি ব্যাপার আব্বি আম্মি সাদিয়া পারুল, তোমরা এরকম পুরান জামা কাপড় পরে দাঁড়িয়ে রয়েছো কেন? ভাইজান, তুমি এগুলো কি কইতাছো? বাড়িতে পুরান জামা কাপড় পরবো না তো কি করবো? যতদিন আমি বাড়িতে আছি ততদিন তোরা পুরান জামা কাপড় গায়ে দিতে পারবি না। আরে আমি সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করছি, আমার আশেপাশে সবাই সবসময় নতুন জামা কাপড় পরে থাকতো। আপনি নতুন জামা কাপড় কেনার কি দরকার? দরকার আছে। আমি মতিন সৌদি থেকে লাখ লাখ টাকা কামাই আসছি, আর আমার আব্বা আম্মা বোন বউ এরা পুরান জামা কাপড় পরে থাকবো? অসম্ভব। আব্বা যাও না কেন? আচ্ছা বিশুরিয়া। হ্যাঁ আর তাড়াতাড়ি যাও। এক্ষুনি যাইতেছি। মতিন, তুই কয়দিনের জন্য ছুটি নিয়ে আসছিস? 6 আশহুর মানে মানে 6 মাসের ছুটি নিয়ে আসছি। সৌদি থেকে 2 হাতে টাকা কামাই আসছি। এই 6 মাস গ্রামে থাকবো, খাবো, ফুর্তি করবো, ঘুরবো, মজা করবো, আর 2 হাতে টাকা উড়াবো। মতিন আইওয়া, দেখো দেখো সব কিছু হয়ে গেছে রঙিন, এসে গেছে সৌদি মতিন, এসে গেছে সৌদি মতিন, এসে গেছে সৌদি মতিন। এখানে 6টা কম্বল আছে। ছোট খালায় তো বারবার ফোন দিয়ে খালি কম্বলের কথা কইতো। ছোট খালার একটা দিবা আর বাকি 5টা আমগুলিকে রাখবা। ভালো হয়েছে, এইবারে শীতে গায়ে কেমনে শীত লাগে দেখবো না, দরকার হলে উপরে নিচে কম্বল দিয়ে পেঁচায় রাখবো। ভাইজান, তাতে লাগেজটা খুলো না, আমার খুব দেখতে ইচ্ছা করতেছে লাগেজের মধ্যে কি। আরে খারা খারা খুলতাছি। মা, তোমার তো সারা জীবন শখ একটা স্বর্ণের কানের দুল। এই যে স্বর্ণের কানের দুল পরে দেখো কেমন লাগে, পছন্দ? বাবা কি সুন্দর। আলহামদুলিল্লাহ বাবারে, তুই আমার মনের আশা পূরণ করলি রে বাপ।
আল্লাহ তোর লাখ লাখ বছর বাঁচা রাখুক। আস্তে মা, দোয়া এখনই শেষ করো না, তোমার জন্য আরো জিনিস বাকি আছে। তোমার জন্য আছে সাবওয়ান, শম্ভু, জায়াদ। এগুলো মানে কি? ওহ, তুমি তোমার বুঝবা না। এই যে সাবান, এটা সব তোমার। শ্যাম্পু, আর এই যে জায়াদ মানে লোশন। হ্যাঁ, আর তুমি যে সবসময় আমার কইতা তোমার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এই যে তোমার লিগে মলম। এই মলম যদি কোমরের হাঁটুতে দাও ব্যথা পলাইব। আর এই যে নিক্স, মাথা ব্যথা হলে দিবা, আধা ঘন্টার মধ্যে মাথা ব্যথা শেষ। আব্বা, তোমার লিগেও নিক্স আর মলম আছে, এই নাও। মার জন্য সোনার কানের দুল, হ্যাঁ, শ্যাম্পু, সাবান, সেন্ট। আর বাপের জন্য মলম। খালি মলম আলম কেন, আমি কি মলম পার্টির লোক? তোমার জন্য আছে, তোমার লিগে বিদেশে ঘুরি আনছি। এই যে, এই কেমন লাগে? এই দেখো, তুমি রাত বিরাতে চলাফেরা করো, এই জন্য তোমার লিগে আনছি টর্চ লাইট। এই টর্চ লাইট 2 টাকা দিব, আন্ধারের মধ্যে রাস্তাও দেখবা, আর চোর ডাকাত পড়লে একদম মাইক শুরু করে দিবা। বাজান রে, তোর যে আমি কি বলে দোয়া করো, আমার সেই ভাষা নাই। সত্যি আমার না এই একটা গড়িয়া টর্চের খুব দরকার ছিল বাজান। আরে এখনো শেষ হয় নাই তো। এই নাও, তোমার লিগে সেন, সকাল বিকাল গায়ের মধ্যে মাখবা। দেখছো ব্যাপারটা, তুমি কে দেখি কেমন? বাপরে বাপ, কি সুন্দর গন্ধ রে। আমি একটা রাখি, এতগুলা তুমি দেখি। আচ্ছা রাখো রাখো, গন্ধ তো সুন্দর হইবই, অনেক দামি সেন, আবার মুড়ির লোকে মাখায় খাই পালাও না। এ নাও আব্বা, তোমার লিগে জায়নামাজ আর তসবিহ। খুব সুন্দর, খুব সুন্দর। ভাইজান, তুমি কি আমার জন্য কিছুই আনো নাই? ওহো, তোর লিগে তো কিছু আনতে ভুলে গেছি রে। কি কইলা? সত্যি আমার লাগে কিছু আনো নাই? তোর লিগেও আছে। এই যে তুই না একটা টাচ মোবাইল চাইছিলি, তোর লিগে টাচ মোবাইল। আরে নে লোশন, এই যে সাবান, এই যে শ্যাম্পু, সব তোর। নে, মাথা চাল দিবি বেশি করে। ভাইজান, তোমার অনেক ধন্যবাদ, তুমি আমার লাগে এত কিছু নিয়ে এসো। যাই, আমি যাই মোবাইলে কটা ছবি তুলে আনি। আমিও যাই, কানের দুলটা পইরা আয়নার সামনে দেখি। চলো চলো। আচ্ছা, আপনি বিদেশ থেকে আইছেন ভালো কথা, তাই বলে সবার জন্য এত কিছু নিয়ে আইতে কেন? মাথা তাকুল মানে? মানে হইলো, এটা তুমি কি বললা পারুল? আমি সৌদি থেকে এত বছর পরে আসছি, সৌদিতে 2000 টাকা কামাইছি, আমি আমার মা বাবা বোনের জন্য আনবো না? আনবেন ভালো কথা, সবার জন্য 2-1টা করে আনেন, অল্প অল্প আনেন, আপনার সাধ্য অনুযায়ী আনেন। এক একজনের 10টা 20টা করে দেওয়ার কি দরকার? তার উপর দেশে আসার পরে সবাইরে নতুন জামা কাপড় কিনে দিছে, এত খরচ আপনার করার কি দরকার? পারুল, তোমার জামাই সৌদি থেকে আসছে, তার একটা ভাব আছে না। আর টাকা পয়সা যদি 2 হাতে না উড়াই, মানুষজন আমার দাম দিব, বিদেশ থেকে আইছে, একটা ব্যাপার আছে না। আর টাকা পয়সা তো কামাইছি খরচ করার লিগেই, বুঝছি। তুমি ভাবছো খালি আব্বা আম্মা বোনের জন্য আনছি, তোমার জন্য কিছু আনি নাই। তোমার জন্য আনছি সবচাইতে বেশি, 1 ডজন সাবান, 10টা শ্যাম্পু, 10টা লোশন, তোমার কানের স্বর্ণের দুল, গলার স্বর্ণের চেইন, বডি স্প্রে, চেইন, এই লাক্সের মধ্যে যা যা আছে সবই তো তোমার। আমার এইসবের দরকার নাই, আপনি এতদিন পর দেশে আইছেন, আমার আপনারে দেখেই খুশি। আসেন, খাইতে আসেন। মাদাতুত বাকু মানে কি রান্না করছো আর কি? ছোট মাছ, ডাল, আলু ভর্তা আর ডিম ভাজি। এই নিয়ে যান। আসেন ভাই, মাছ নিবেন নাকি? এই বড়টা কত? এই যে বড় একটা মাছই আছে, ওজনে 2 কেজি। আপনি যদি নেন একদম 600 টাকা। আরে কি কও আফতাব, 600 টাকা বেশি হয়ে যায়, 500 টাকা দিয়ে দাও। বাজারও বাঞ্জা। আচ্ছা ঠিক আছে, আপনি যখন কইছেন নিয়ে যান। কে পালো কি আমি? ও কারে কি কই, আপনি তো আবার আরবি বুঝেন না।
আমি জিজ্ঞাসি চাচা আপনি কেমন আছেন? এই তো ভালো আছি মতিন। সৌদি থেকে কবে আসলা? এই তো চাচা গতকালকে আইছি। চাচা আপনারা এখান তো দেখতে সব ছোট ছোট মাছ, বড় মাছ নাই? একটা মাছ আছিল, এটা এই যে সিদ্দিক ভাই নিয়ে গেছে। কি বড় মাছে একটা আছিল, তাও আবার এই ছোট ছোট নিয়ে গেছে? কত যাচ্ছেন? 500 টাকা দাম দিছে। চাচা আপনি কামটা কি করছেন? আপনার কি মনে হয় এই সাইজের একটা মানুষ একটা বড় মাছ নিয়ে বাড়ি পর্যন্ত হাইটা যাইতে পারবো? এক কাম করেন, মাছ ফেরত লন, 500 টাকার জায়গায় আমি আপনার 1000 টাকা দেবো। সৌদি গিয়ে নতুন নতুন টাকা হয়েছে, সেই টাকার গরম দেখাও না। আমি মাছটা কিনছি 500 টাকা দিয়া, সেটা তুমি 1000 টাকা দিয়ে নিবে ঠকের লিগা? আমার কাছে টাকা আছে, আমি টাকার গরম দেখাই, তোর সমস্যাটা কি? হ্যাঁ, মাছ ফেরত দে। চাচা 1000 টাকা কইছি না, আমি আপনার 2000 টাকা দেবো, এর কাছ থেকে মাছ ফেরত লন। ও মা গো, এটা কি কয়? হ্যাঁ, 500 টাকার মাছ নাকি 2000 টাকা? এই সিদ্দিক ভাই, এই আপনার ব্যাগটা দেন। আরে দিতে কইতেছে দেন। কামদার আলা ঘটনা করে দিলাম আফতাব। মতিন তেহার অহংকার হইলা, অহংকার থাকবো না বেশি দিন করে দিলাম। দেখ, এই যে এই মাছটা না কাকা, একটা মাছ আমি কি নিব? একটা মাছ দিয়ে আমার হইব না, আমার তো আরো মাছ লাগবে। এক কাজ করেন, যে কটা মাছ আছে সব দিয়ে দেন। কি কো তুমি? হ্যাঁ, আমার এই সবগুলা মাছ তুমি নিয়ে যাইবা? আল্লাহ রে, আজকে দেখি আমি পুরা লালে লাল। এই ব্যাগ ধরো, ব্যাগ ধরো। এই ঢোকা। কত হয়েছে কাকা? দেও তোমার টাকা দে তো, তুমি দিতে পারো। 5000 দিলাম। আচ্ছা আসি। এই কিরে, কি অবস্থা? আরে মতিন ভাই কেমন আছেন? বান্ডেল দেখে বুঝোস না কেমন আছি? শোন, তোর দোকানের সব থেকে চিকন চাইলটা আমার লাগবো। টাকা পয়সা নিয়ে চিন্তা করবি না, চাইলে আমার চিকন হওয়া চাই। আপনি কোনো চিন্তা করবেন না মতিন ভাই, আমার দোকানে সবচেয়ে চিকন চালটা আমি আপনারে দিতেছি। আর কি কি লাগবে সেটা কোন? আরো তো অনেক জিনিস লাগবো, আলু, পেঁয়াজ, ডাল, মুড়ি, সুজি, ময়দা, আটা, সয়াবিন তেল, সরষের তেল, সব ব্যাংকের ওটা। ওরে আল্লাহ রে, এত কিছু! আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বসেন, চা নাস্তা কি কি খাবেন আমি দিতেছি। বসেন বসেন। এই দে দে দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। متين ايوه اي اي يلا حبيبي দেখো দেখো সব কিছু হয়ে গেছে রঙিন, এসে গেছে সৌদি মতিন, এসে গেছে সৌদি মতিন। يلا حبيبي ايوه يا صديق طلع এসে গেছে। আরে সর্বনাশ! হাই হাই রে, কি করছিস তুই? তুই কি গ্রামের সব মানুষের না খাওয়া মেরে বলাবি নাকি? চা দেখি মাথা কুল তুই। হ্যাঁ কুলতু, এটা তুই কি করলি? আরে কইলাম যে তুই এটা কি কইলি বন্ধু? আমি গ্রামের মানুষের না খায় এরকম গেলি গে? আরে ভ্যানের মধ্যে যেই পরিমাণে বাজার দেখতেছি, আমার তো মনে হয় বাজারের সমস্ত বাজার তুই একাই নিয়ে চলে আসছস। তুই যদি একাই বাজার করে ফেলাস সব, তাহলে গ্রামের অন্য মানুষেরা বাজারে যায় বাজার করতে পারবো? তারা না খেয়ে মরে যাবো না? এটা কোনো কথা বলি? যেই টাকা পকেটে ভরে নিয়ে গেছি তার 3 ভাগের 1 ভাগ টাকাও তো বাজার করে শেষ করতে পারি নাই। আমাকে গ্রামের বাজারে তো কোনো জিনিসপত্রই নাই। আমি চিন্তা করছিলাম যে বাজার করে ট্রাকে ভরে লই আমু, আমার তো ভ্যান গাড়িতে করে নিয়ে লাগলো। এরপর থেকে বাজার করলে আমি কারণ বাজার দামগা ট্রাকে ভরে মালপত্র নিয়ে আমু। কস কি মতিন, ট্রাকে কইরা বাজার আনবি? তার মানে তো বিদেশ থেকে বহু টাকা কামাইছস না? আরে বন্ধু, কামাইছি কইলে তো নিয়ে যাবি না, 2 হাত ভরে কামাইছি। মনে কর সৌদির বাদশা মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে কাজ করছি, তাহলে বুঝ রাজা বাদশার সাথে উঠা বসা আছিল। টাকা পয়সা কামাইছি আর টাকা পয়সা হাতাইছি 2 হাতে। বন্ধু রে, আর কইস না, আমার মাথা ঘুরাইতেছে। বন্ধু রঙিন টিভি দিমু, পুরো এলাকার মাইকিং করে জানাই দে এই সৌদি মতিন 42 ইঞ্চি রঙিন টিভি দিতেছে। ও এবারে তো খেলা জমে যাবে রে বন্ধু। হ্যাঁ, আমরা আজকে থেকে খেলার আয়োজন করতেছি, তুই এখন আমগুলো চা খাওয়াবি। চল। কি খাওয়াবো? চা? চা খাওয়ার টাকা আমি দিতে পারবো না। বন্ধু, এত টাকা পয়সা ইনকাম করে দেশে আসছস, অথচ আম করে 1 কাপ চা খাওয়াইতে পারবি না? তুই তো চা খাইতে চাই আমার অপমান করছস। আমার লগে চা খাওয়ানো যায় বেটা? আমি খাওয়াবো তোকে 5 স্টার হোটেলে, গ্রামে তো 5 স্টার হোটেলই নাই। এই দোকান থেকে খা, পুরো দোকান চাপাই খা। বলা কত টাকা লাগবো? এই লো 10,000 টাকা দিলাম, খাইতে থাক। টাকা ফুরাই গেলে আমার আবার খবর দিবে, আবার টাকা পাঠাবো। খা, দোকান লুটপাট করে খা, যা। বন্ধু রে,
তোর মতন বন্ধু থাকলে তো দুনিয়ার কারোর দরকার নাই রে। দূরে তুই তো শুধু বন্ধু না, তুই হলি আমার কলজার বন্ধু। কলজার আরে আরে যাইতে দে, আমার যাইতে দে। এই টান দে, ব্যান টান দে। متين ايوه اي يلا حبيبي দেখো দেখো সব কিছু হয়ে গেছে রঙিন। তুমি আমার একটা কথা কত, তুমি কি পাগল হয়ে গেছো? আরে মজনুন, হ্যাঁ আমি পাগল, আমি তোমার প্রেমে পাগল। উহিবু কিয়ে জাওয়াজা, কি মানে আরবিতে কইলাম আমি তোমারে ভালোবাসি বউ। রাখেন তো আপনার ঢঙ্গের কথা। আপনি এত টাকার বাজার করছেন কেন? আরে তুমি তো জানো পকেটে টাকা থাকলে টাকা আবার কাম পায়। পকেটে টাকা আসলে চোখের সামনে যা পাইছি সব কিনছি। দেখেন বিদেশ থেকে আসছেন, টাকা এখন পকেটে গরম গরম আছে দেখা সব খরচ করে ফেলেন না। 6 মাসের ছুটি নিয়ে আইছেন, টাকা শেষ হয়ে গেলে বুঝবেন একটা টাকা কারো কাছ থেকে পাইবেন না। আমার কারো টাকা লাগবো না, আমার ব্যাংকে টাকা আছে, উঠামো আর খরচ করুম, উঠামো আর খরচ করুম। 6 মাস পরে আবার বিদেশ যাবো, আবার কামামো, আবার খরচ করুম। তুমি এত চিন্তা করো না। আমার চিন্তা কি? আপনার যা মন চায় আপনি তাই করেন, কিন্তু আপনি যে মাছ মাংস হাঁস মুরগি ফল ফলাদি সবকিছু নিয়ে আইছেন, আমগো ঘরে তো ফ্রিজ নাই, এডি রাহুন কেমনে? লা ইউজা তালাজা মানে কি? মানে বাড়িতে ফ্রিজ নাই? না, আমার বাড়িতে ফ্রিজ নাই এই কথা কওয়ার আগে জুতা দিয়ে আমার 2 গালে 2টা বাড়ি দিতা। আমি মতিন সৌদির রাজা বাদশার লগে আমার উঠা বসা, সালমানের কোম্পানিতে আমি কাজ করি, আর মানুষ যদি জানে আমার বাড়িতে ফ্রিজ নাই আমার মান সম্মান থাকবো? আব্বা আম্মা কি কাজ করছে এটা? আব্বা আম্মা আম্মা এদিকে আসো। কসো কেন? মতিন বাবা, এটা তুই কি বাজার সাথে নিয়ে আইছো যে? আরে পুরো মহল্লার লোক তো এটা নিয়ে কথাবার্তা শুরু করে দিছে যে মতিন আর মতিন নাই, হ্যাঁ সে সৌদি গিয়ে একটা কোটিপতি হয়ে গেছে গা। তোর খালাও তো ফোন দিছিল, কইলো যে বাড়িতে বিল্ডিং তুলবো নাকি। আমিও কয়ে দিছি আমার পোলায় বিল্ডিং না তুইলা যাবই না। আরে রাখো তোমার বিল্ডিং, বাড়ির মধ্যে ফ্রিজই নাই আর তোমরা আছো বিল্ডিং নিয়ে। আচ্ছা আব্বা আম্মা, বাড়ির মধ্যে যে ফ্রিজ নাই এই কথাটা আমার কও নাই কেন তোমরা? আরে তোর আব্বা তো অল্প অল্প বাজার করে, এই জন্য তো ফ্রিজের দরকার হয় নাই, তাই বলি নাই। কম কম কইরা বাজারের দিন শেষ, আমার বাজার দেখে বুঝো নাই? আব্বা আমি দেশে আসার আগে তোমার একটা ফ্রিজ কিনে রাখা দরকার ছিল। আসলে একটা ভুল হয়ে গেছে কত। আচ্ছা আপনি তুই মন খারাপ করিস না, আমরা 2-1 দিনের মধ্যে একটা ফ্রিজ কিনা নিয়ে আসুন। কিসের 2-1 দিন পরে? আজকে এখন এই মুহূর্তে তুমি ফ্রিজ কিনবা, তাও ডাবল ডোর, একদম 2 দরজা আলাদা। এই তুমি কি কইতাছো? এত বড় ফ্রিজ দিয়ে আমরা কি করুম? আব্বা আপনি আপনার পোলার কথা শুনেন না তো, ছোটর মধ্যে একটা ফ্রিজ কিনে নিয়ে আসেন। পারুল আমি সৌদির রাজা বাদশার লগে চলাফেরা করছি, আমার সবকিছু বড় বড় দেখে অভ্যাস, ছোট জিনিস আমি দেখতেই পারি না। আব্বা এই যে এটা 1 লাখ টাকা দাও, একটা বড় ফ্রিজ নিয়ে আইবা 2 দরজার, টাকা বেশি লাগে আরো বাড়াই দেবো আমি। আমি অক্ষণই যাইতেছি। আহারে বিদেশি টাকার ফুটানি, দেখমু কয়দিন থাকে। বেশি কথা কও তুমি। বেশি কথাই তো, বেশি কথা। মনির ভাই আসসালামু আলাইকুম। মনির ভাই আমি দেশে এসে এত ব্যস্ত হয়ে পড়ছি আমি যাইতে পারি নাই, তবে চিন্তা করেন না 2-1 দিনের মধ্যে আমি ভাবির কাছে সব জিনিসপত্র পৌঁছে দিয়ে আসবো। এই খারা 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 বাবা রে বাবা, সর্বনাশের কারবার। রহমান ভাই এই ফ্রিজটা কি নতুন কিনে আনছেন নাকি? 3-4 দরজার ফ্রিজ পাই নাই, তার লেগে 2 দরজার ফ্রিজ কিনছি, কিন্তু সবচেয়ে বড়টা 1,20,000 টাকা দাম। কিনেন, আপনি তো কিনবেন, আপনি তো দিন। পোলার গরম গরম বিদেশি টেহা আছে না, কিনেন। না না এইভাবে কেউ না, এইভাবে কেউ না। যদিও কালকে একটা রঙিন টিভি কিনো, সবচেয়ে বড়টা। আইসো বাড়িতে এসে দেখে যাও। আচ্ছা জমি জমা বেচা পোলাপান বিদেশ পাঠানো লাগবে। ভাইজান এটা কার হুন্ডা? কি কইলি তুই এটা? এই মতিন অন্য আরেকজনের হুন্ডা নিয়ে বাড়ি যাইবো, এটা আমার হুন্ডা, আইসে কিনছি। ও আল্লাহ গো ভাইজান, তুমি সত্যি হুন্ডা কিনা ফেলাইছো?
মা বাবা ভাবি দেখে যাও ভাই হুন্ডা কিনে ফেলাইছে আরে দেখা যাও দেখো হুন্ডা কিনে ফেলাইছে কি তুমি আসলে হুন্ডা কিনছো? অবশ্যই হুন্ডা কিনছি। কালকে সকাল বেলায় হুন্ডা দিয়া তোমার নিয়ে ঘুরতে বাইরমু, তারপর আমার শ্বশুর বাড়িতে যাবো এই হুন্ডা নিয়ে। আমি তোমার একবারও কইছি হুন্ডা দিয়ে আমি আমার বাপের বাড়ি যাবো? তুমি আইছো মাত্র 6 মাসের জন্য, এর মধ্যে এত টাকা খরচ করে এই হুন্ডা কেনার কোনো দরকার আছে? অবশ্যই দরকার আছে। আমি মতিন সৌদির রাজা বাদশার সাথে আমার উঠা বসা, আর আমি গ্রামে এসে হাইটা রিক্সায় করে এদিক সেদিক যাবো, এটা কি আমার সাথে যায়? হুন্ডাই করে যাবো, এটা মানায় আমার সাথে। এখন থেকে যদি হাম্মামে মানে লেট্রিনেও যাই তাও হুন্ডা নিয়ে যাবো। আই চুপ করো, হাসি বন্ধ করো। কয় টাকা দিয়ে কিনছো এই হুন্ডা? বেশি না, মাত্র 1,20,000 টাকা। আমার বন্ধু কামালের কাছ থেকে কিনছি। কামাল হুন্ডাটা কিনছে 1 সপ্তাহ হয় না, একদম নতুন হুন্ডা। কি কস তুই কামালের হোন্ডা নিয়ে আইছস? হায় রে, কামালের হোন্ডা নতুন কে কইছে? 2-3 বছর ধরে চালাইতেছে এইটা। মাঝখানে নষ্ট হয়েছে, এরপরে আলমগীরের কাছে বেচতে নিছিল 70,000 টাকায়। তাও আলমগীর এটা নাই, তুই এটা 1,20,000 টাকা দিয়ে কিনছস? দেখছেন আপা, আপনার পোলারে বোকা পাইয়া 70,000 টাকার হোন্ডা 1,20,000 টাকায় সে বিক্রি করছে। আব্বা, আপনি এক্ষুনি কামাল ভাইরে হোন্ডা ফেরত দিয়ে টাকা সব ফেরত নিয়ে আসেন। মুস্তাহিল, হ্যাঁ মানে অসম্ভব। আমি যে হুন্ডা কিনছি এটা তো আমি জীবনে ফেরত দিব না। পারু, আমার কাছে টাকা আছে, টাকার কোনো অভাব নেই আমার। এখন গ্রামের পোলা পায় না আমার কাছ থেকে হুন্ডা বেচা 50,000 টাকা লাভ করছে, অসুবিধা কি? আর এইসব পেঁচাল বাদ দাও তো। আব্বা কত হুন্ডাটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে বাসান, খুব ভালো হয়েছে। আমি কিন্তু খুব খুশি হয়েছি। আরে আমার সারা জীবন ধরে একটা স্বপ্ন ছিল হোন্ডা শোরুম। হোন্ডা খালি চোখে দেখছি, কোনোদিন হোন্ডা ধইরাও দেখি নাই। কিন্তু এখন আমার স্বপ্ন পূরণ হইব, আমি আমার ছেলের হোন্ডাতে চড়িয়া ঘুরিয়া বেড়াইবো। মতিন কেমন আছিস তুই? ভালো আছি, বৌনিয়া শ্বশুর বাড়িতে যাই। কিন্তু আপনি কে চাচি? আপনার তো চিনতে পারলাম না। সাসি, তুই আমার সাসি ডাকতেছিস কেন? আমার তুই ভুলে গেছস, আমার নাম সুইটি। আমার ওর 32 ছিল, তোর 33। আমরা একই ক্লাসে পড়তাম, তুই আমার পিছের পাঞ্চে বইতি, মনে আছে? সুইটি, ইয়াল্লা সুইটি, তোরে কি অবস্থা? তুই তো বুড়ি হয়ে গেছিস গা, চামড়া চামড়া ভাস খেয়ে গেছে গা, গায়ের রং কালা হয়ে গেছে গা, মাথার চুল দিয়ে সব পড়ে গেছে গা। আমগো বয়স কি কম হইছে? তার মধ্যে আমি মায়া মানুষ না, মায়া মানুষ বড় হয় তাড়াতাড়ি, বুড়া হয় তাড়াতাড়ি। তারপরও তুই একটু বেশি বুড়ি হয়ে গেছিস গা। এটা কে, তোর শ্বশুর নাকি? আসসালামু আলাইকুম তালই। দূর মে কে শ্বশুর, আমি তো হইলাম সুইটির জামাই। হাই হাই সুইটি, এটা তুই কি করছস? আমাকে লোক যখন পড়তি কত সুন্দর আছিলি, এটা কি বিয়ে করছস? পুরা সুশাম। আমি কি আর বিয়া করছি রে ভাই? আমার আব্বা জোর করে এই ফকিন্নির পুতের লগে আমার বিয়াটা দিছে। এই খবরদার, তুমি আমাকে ফকিনির পুত কইবা না। বুঝছি, যৌবনকালে যারা বেশি ভাব নেয় তাও কপালে এই ছবি জুটে। তেরি কি তোর বাচ্চা কাচ্চা? হ, সবগুলাই আমার। আল্লাহ দিলে হ্যাঁ তারা 5 জন। 2 জনের বাড়িতে ঘুম পাড়ায় আইছি, আর 3 জনের নিয়ে বাইরে আইছি। কস কি? তোর 5টা পোলা পাইন? তোর জামাই কি করে? ওই কাজই করে। ওই কাজই করে মানে? ওই আগে যেই কাম করতে ওইটাই করে। মানুষের ক্ষেত খামারে বদ্যি খাটে। কি তোর জামাই দিন মজুরের কাজ করে? উচিত শিক্ষা হয়েছে, আল্লাহ উচিত বিচার করছে। আমার মনে কষ্ট দিয়ে, আমারে শেখা দিয়া ভালো থাকতে পারছস, সুখে থাকতে পারছস, পারছ নাই তো? এই কি কইলা তুমি? তোমারে শেখা দিছে মানে? এই বুড়া মহিলার লগে তোমার কি সম্পর্ক ছিল? আরে না, কি এর সম্পর্ক? আমাকে লগে একসাথে পড়তো আর কি। তখন দেখতে সুন্দর আছিল, আমি ওরে প্রেমের প্রস্তাব দিছিলাম। আমারে কইছে, আমি বলে ফকিন্নির পুত, আমি গরিব, দিন আনি দিন খাই। এখন কি বিয়া করছস? কোন জমিদারের নাতিরে বিয়া করছস? এই জমিদারের নাতিরে বিয়া করে অল্প বয়সে বুড়ি হইছস। 4-5টা পোলাপাইন ছাড়া হ্যাঁ তোরে কি দিতে পারছে? কিছু দিতে পারে নাই, উল্টায় ফকিন্নির পুতে আমার জীবনটারে নষ্ট করছে। আমি পাগল আছিলাম যে তোর প্রেমের প্রস্তাবে রাজি হই নাই, তোরে বিয়ে করি নাই। আরে কি সমস্যা, আপনি গায়ে হাত দিতেছেন কেন? জান তো জান। যাইতাছি গো বোন, আমার জিনিসটা তোমারে দিয়ে গেলাম, তুমি ওরে দেখ। আমার আদায় জান তো। এই সুটি, এদিকে। তোর পোলাপাইনটা দেখে তো আমার খুব মায়া লাগছে। এনে কিছু টাকা দিলাম, এই পোলাপাইনটা চকলেট কিনা দিস, মিষ্টি কিনা দিস। আর হন, এই মতিন সৌদি 5 বছর থেকে 2,000 টাকা কামাইছে, লাখ লাখ টাকার মালিক আমি। সর সামনেতে সর। যাই বোন, তোমারে দোয়া দিয়ে গেলাম। জান জান। ওই দেখছস, এই হলো আমার প্রাক্তন প্রেমিক, এই লিগাই তোর আমার দেখতে ইচ্ছা করে না। ও
প্রেম করছো আজকে বাড়িতে আইও বুঝাইতাছি মজা কি বুঝাবি তুই? কি বুঝাবি? আয় আয় কবুতর গায়ে দিবি না, আয় গায়ে দিবি না, আয় গায়ে দিবি না। এই তোমার কত বড় সাহস, তুমি বিয়ার আগে আরেক মায়ের সাথে প্রেম করতেছে, এই কথা আমার কও নাই কেন? হ্যালো আনা মজদুন, আমি কি পাগল? বিয়ার আগে আরেক মেয়ের লগে প্রেম করতে চাইছি, এটা বউরে কয়ে বউরাতে মার খাই। শুনো, পাস্ট ইজ পাস্ট, যা হয়ে গেছে হয়ে গেছে। যা হয়ে গেছে তোর আজকে মাইরা শেষ করে দিলাম। আরে ভাড়া তুমি কি তোমার থেকে এই বলো, বলো, বলো। আম্মা জান, আম্মা কই সবাই? আরে আয়শা পড়ছে নাকি? ওরে ওরে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা লুক আম্মি? জামাই বাবাজি, এই যে সালাম দিছো এটা বুঝছি, ওয়ালাইকুম আসসালাম, কিন্তু এরপরে এটা কি কইলা? ওই যে কুয়ার মধ্যে কে ফাল পারছে আর শালুক কুরাইছে কে? আরে আম্মা জান, কুয়ার মধ্যে কেউ ফাল দেয় নাই, কেউ শালুক করে নাই। আমি আপনাকে জিজ্ঞেস করছি কাইফা লুক আম্মি, মানে আম্মা আপনি কেমন? শখ করলে কি আর হয়? সব শখ কি আর পূরণ হয় বাবা? আমার শখটা পূরণ করে দাও। হ্যাঁ আম্মা, এই যে তোমার জামাই সৌদিতে 22 ক্যারেটের স্বর্ণের চেইন লয়ে আইছে তোমার লেখা। এই সেন আমার আমার লেগে আছে? আরে শুধু চেইন না, সাবান, শ্যাম্পু, সুনু, পাউডার, জায়নামাজ, তসবি, এমনকি 2টা সেন্টও তোমার লেগে নিয়ে আইছে। চলের কলমের কথাটা বলে দিতে পারলি না? আচ্ছা থাক থাক থাক, লাগবে না, কত কিছু আনছে। আমার জামাই বাবাজির মন একেবারে সৌদির বাদশার মতন অনেক বড়। ধন্যবাদ ধন্যবাদ আম্মা, আপনি সুন্দরভাবে দেখছেন তাই সুন্দর লাগছে। ইয়াল্লাহ হুমান ওয়াল ফিল। কি কোন দুলা ভাই আপনি এগুলা? আমি কইলাম হাতির বাচ্চা তুই কে? আরে তুমি ওটা চিন্তাছো না, আমার ছোট ভাই মন্টু, তোমার শালা। কি মন্টু? তোমার যখন দেশে রেখে গেছি তখন কি চিকনা পাতলা ছিলা, তুমি এরকম স্বামী হয়ে গেছো কিভাবে? মোটা হয়ে গেছো কিভাবে? আরে দুলা ভাই আর কইন না, সারাদিন বাসায় খাই আর ঘুমাই, খাইতে আর ঘুমাইতে ঘুমাইতে মোটা হয়ে গেছি। দুলা ভাই আমার লেগে সৌদি থেকে আপনি কি আনছেন? আমার মোবাইলটা না নষ্ট হয়ে গেছে, আপনি কি আমার লেগে একটা মোবাইল আনছেন? আরে তোমার যে একটা মোবাইল লাগবে সেটা আমার জানাইবে না তুমি? আমি তো আমার বোনের লেগে একটা টাচ মোবাইল নিয়ে আসছি, আমার সময় একটা নিয়ে আসতে পারতাম না? ইমো তো জানাই দিবা না তুমি? আপনার এই মধ্যে ফোন দিই না ডরে, আপনারা ফোন দিলে তো আপনার ফোন কাটেন না, খালি কথা কইতেই থাকেন কইতেই থাকেন। কি আর করুম রে ভাই, দেশ থেকে কেউ ফোন দিলে ফোন আর রাখতে ইচ্ছা করে না। আচ্ছা ঠিক আছে, এবার যখন বিদেশ যাবো তোমার লেগে একটা টাচ মোবাইল নিয়ে শুনবে। না না দুলা ভাই, আমার টাচ মোবাইল লাগবে না, আপনি না আমার একটা হুন্ডা কিনা দেন, আমার হুন্ডার খুব শখ। আরে হুন্ডা তো কিনছি। কোন কি দুলা ভাই, এটা আমার লেগে কিনছেন? এটা আমার লেগে কিনছি, আমি চালামু, কিন্তু আমি সৌদি যাওয়ার আগে তোমার এটা দিয়ে যাবনি। থ্যাংক ইউ দুলা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা জামাই চলো ঘরের ভিতরে চলো, আজকে তোমার পছন্দ মতো সব রান্না আমি নিজের হাতে করবো। চলেন। আচ্ছা ঠিক আছে, যাও সাবধানে। আরে ছোট মনে করে চাবিটা দাও। পারবো পারবো, এই ঘরটা সব। বাবাজি রান্না কেমন হয়েছে? হয়েছে মোটামুটি আম্মা, খুব একটা ভালো না। কি কইলেন আপনি? আম্মা এত কষ্ট করে রান্না করছে সারাদিন লাগায়, আপনি তো দেখছেন খান ভালো হয় নাই। রাগারাগি করতেছিস কেন? আরে জামাই বাবাজি কি দেশে থাকে নাকি? হ্যাঁ, ওই যে বিদেশে বাচ্চার সাথে বসে বসে খায় না, কত মজার মজার খাওন। আচ্ছা জামাই বাবাজি, আমি একটা প্রশ্ন করি। করেন আম্মা। এই যে তোমরা বিদেশে যে এই খানা দানা খাও, এই খাওন দাওনগুলি কেমন? কি আর কম আম্মা, এই বিছানার মতো একটা প্লেট, এই প্লেটের মধ্যে পোলাও, ডিম, আস্ত মুরগি, আস্ত খাসি সব একসাথে থাকে, আমরা 10-15 জন একসাথে খাই। কি কও, আস্ত খাসি আস্ত মুরগি খাও, তোমার ঘিন লাগে না? কি কয় আম্মা, আস্ত মুরগি কি কাঁচা থাকে? রান্না করে আস্ত মুরগি, রান্না করে আস্ত খাসি খাই, কি লাগবো কেন? তাছাড়া সৌদিতে আমরা আস্ত খাসি আস্ত দুম্বা পুরাই খাই ফেলাই। আস্ত খাসি আস্ত দুম্বা বলে পুরে খাই, এটি খাই কেমনে? আরে আস্ত খাসি বা দুম্বাটারে প্রথমে আল্লাহর নামে জবাই করি, এরপরে চামড়া ছিলি, তারপরে ঝোলাই দেই, নিচে দিয়ে কয়লা দিয়ে আগুন দেই, আস্তে আস্তে সিদ্ধ হয়, পরে চাকু দিয়ে কেটে 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 খাই। এই কাঁচা কাঁচা মাংস খান? ওরে ওরে বারবিকিউ কয়, খাইলে বুঝতা কি টেস্ট। ভালো লাগতো না। দুলা ভাই
কি কোন আপনার আস্ত খাসির কথা হই না তো আমার আপনার লগে বিদেশ যেতে মন চাইতেছে আপনি আমার বিদেশ লয়ে যান না দুলা ভাই কি কর তুমি বিদেশ যাইবা জামাই বাবাজি একটু একটু সাদা ভাত দেই না আম্মা নিয়ে নেবনি দেই না না আম্মা থাক দরকার নেই এই আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি চলো আজকে অনেক দূরে ঘুরতে যাবো আরে দাঁড়াও আব্বাই গেছে চেক নিয়ে ব্যাংকে টাকা উঠাইছে টাকা নিয়ে আসো তারপর ঘুরতে যাবো টাকা ছাড়া ঘুরে কোনো মজা নাই মতিন ঘরে আসছ রে আব্বা আসো আসো দাও টাকা দাও টাকা দিব কই থেকে আমি তো ব্যাংক থেকে টাকা তুলতে পারি নাই টাকা তুলতে পারো নাই মানে চেক যে দিলাম চেক জমা দাও নাই আরে বাবা রে 2 ঘন্টা লাইনে দাঁড়ায় দেখা পরে চেকটা দিছি চেক দেওয়ার পর ওই বেটা চেক কি দেখা দুইকা কইলো যে ব্যালেন্সে বলে কি ঝামেলা আছে এগুলো আমি বুঝি নাকি এলো তোর চেকলো তুই ফোন করে দেখ হ্যালো আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব আমি আব্দুল মতিন ওই আমার আব্বার একটা 50,000 টাকার চেক দিয়ে পাঠাইছিলাম টাকাটা দিলেন না যে আপনার আব্বারে 50,000 টাকা চেক দিয়ে পাঠাইছেন আপনার অ্যাকাউন্টে আছে মাত্র 10,000 টাকা আমরা কিভাবে ওনাকে টাকা দিব বলেন কি বলেন ম্যানেজার সাহেব জি মতিন ভাই আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে আর মাত্র 10,000 টাকা কি ব্যাপার কি হয়েছে আপনার পারুল আমার অ্যাকাউন্টে নাকি মাত্র 10,000 টাকা আছে কি কোন আপনি 10,000 টাকা আছে মানে আপনার অ্যাকাউন্টে কয় টাকা ছিল কয় টাকা খরচ করছেন হিসাব রাখেন নাই 6-7 লাখ টাকার মতো ছিল বাড়িতে এসে এত টাকা খরচ করলাম হুন্ডা কিনলাম ফ্রিজ কিনলাম এরে দিলাম ওরে দিলাম কোন যে টাকা শেষ হয়ে গেছে কইতেই পারি না মাত্র 6-7 লাখ টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ছিল আর বিদেশতে বাড়িতে আইসা আপনি এমন ভাবে টাকা খরচ করছেন আমি তো ভাবছি কোটি কোটি টাকা ইনকাম করে আইছেন আপনি তুই কি করছস এই কয়দিনে হুন্ডাদারে পুরো ভাঙড়ি বানাই ফেলছস তুই যত্ন করে চালাইতে পারিস না এমনি কেউ হুন্ডা চালাই ভাবি ভাবি কি হয়েছে ভাবি কি হয়েছে তোমার চক্কর মা মা একটু এদিকে আসো কি রে কি হয়েছে দেখো না মাথা ঘুরে পড়ে গেছে ভাবি এগুলো হইতেছে ওর সব ঢং আমার পোলার টাকা নামানোর ধান্দা মা এখন কি করবো ভাইজানকে কল দেবো আরে না না আমার পরের ফোন দিয়ে প্যারেশানির মধ্যে ফালানোর দরকার নেই ওর মা আর ভাইরে ফোন দে তারা একটু পেরেশানি নে আমার পোলা একাই সব পেরেশানি নিব কেন হ্যালো মা ওই আমি সাদিয়া ভাবির ননদ ভাবি অসুস্থ মাথা ঘুরে পড়ে গেছে আপনারা তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসেন ভাবি ভাবি চোখ খোলো মা দাঁড়ায় আছো কেন একটু ধরো ভাবি আরে মতিন ভাই আপনি এখানে আপনার বউ তো অসুস্থ হয়ে পড়ছে আপনার শাশুড়ি আর শালারে দেখলাম ডাক্তার নিয়ে যাইতেছে আপনি তাড়াতাড়ি বাড়িতে যান কি পারুল পারুল মা পারুলের কি হয়েছে কি হয়েছে আমি কি জানি ডাক্তার আনছি ডাক্তার দেখতেছে পারুল অসুস্থ এটা আমার ফোন দিয়ে জানাইবে না এই তোর ফোন দিয়ে কি করবো আমি তুই ডাক্তার তুই চিকিৎসা করবি ডাক্তার দেখছে তাহলে দেখতে দে ডাক্তার আপা পারুলের কি হয়েছে সিরিয়াস কিছু ওর কি হাসপাতাল নিতে হইব না না মতিন ভাই হাসপাতালে নিতে হবে না খুশির সংবাদ আছে কি খুশির সংবাদ আপা আপনি বাবা হতে চলছেন তাড়াতাড়ি বাজারে যান মিষ্টি নিয়ে আসেন
ভাবির গর্ভে আপনার সন্তান। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি সত্যি বলতেছেন আমি বাবা হব? হ্যাঁ হ্যাঁ মতিন ভাই, আমি সত্যি বলছি। আর হ্যাঁ, আপনারা এখন সবাই এখানে আর ভিড় করবেন না, যান আপনারা সবাই এখান থেকে বের হন। মতিন ভাই, আপনি এখন থেকে ভাবি টেক কেয়ার করবেন এবং সব সময় তার পাশে পাশে থাকবেন। বিদেশ নগরে আমার দুঃখ দেখা হয় না মায়া কাহারো অন্তরে। আমি কত কষ্ট কইরা থাকতাম বিদেশ নগরে, সেই পরিবার বুঝলো না আমারে। আমার দুঃখ দেখা হয় না মায়া কাহারো অন্তরে। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়ায় আছেন? আব্বা আমারে কইছিলেন আপনি যে বিদেশে যাইবেন না। হ্যাঁ বলছিলাম, কিন্তু কেউ চায় না আমি দেশে থাকি। আব্বাই জমি কিনবো, আম্মায় সাদিয়ারে বিয়া দিব, তোমার আম্মায় চায় এই বাড়িতে আমি একটা বিল্ডিং তুলি। কিন্তু আমার ইচ্ছা কি, শখ কি, আমার মন কি চায় এটা কেউ জানতে চাইল না। জানো পারুল, আজকে আমার মনে হইতেছে প্রবাসীদের কোনো বাড়ি ঘর নাই, তারা আসলে মেহমান। মেহমানরা যেমন বেড়াইতে আসে, বেশি দিন থাকলে তাদের কোনো দাম থাকে না, তেমনি একজন প্রবাসী দেশে এসে বেশি দিন থাকতে চাইলে তাদের কোনো দাম থাকে না। একজন প্রবাসীরে কেউ ভালোবাসে না, ভালোবাসে তার টাকারে। টাকা যতদিন থাকে ততদিন তারে মাথায় তুলে রাখে, টাকা শেষ হয়ে গেলে মাথা থেকে আছাড় দিয়ে ফালাই দেয়। বাবা মা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি সবার কাছে একজন প্রবাসী শুধুই টাকার মেশিন। তারা খালি চায় এই মেশিনটা যাতে টাকা দেয়। কিন্তু একজন প্রবাসীরও যে মন আছে, মায়া আছে, আবেগ আছে, এটা কেউ বুঝতে চায় না। তাই বিদেশে চলে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই পারুল। একজন প্রবাসীর জন্য প্রবাসটাই তার আসল ঠিকানা। আমি জানতাম আপনি দেশে থাকতে চাইলে কেউ রাজি হইব না, কিন্তু জানেন আপনি যে কয়টা দিন দেশে ছিলেন আমার মনটা অনেক বড় ছিল। আপনি চলে গেলে আমার মনটা অনেক ছোট হয়ে যাইব। একটা ঘরের মধ্যে একলা বন্দি হয়ে থাকুম সারাদিন, আপনার নিয়ে সারাদিন দুশ্চিন্তা করুম। তার উপর আম্মা সারাদিন আমার কত কথা শোনাইতে থাকে, খালি আপনি বাড়িতে আছেন দেখে এমন কিছু কয় না। আপনি যায়েন না, সৌদি আরবের বাদশার কোম্পানিতে আপনার চাকরি করানোর দরকার নাই। দরকার হলে আমরা না খায় থাকুম, তাও আপনি যায়েন না, আমার কাছেই থাকেন। আমি কোনো বাদশার বড় কোম্পানিতে চাকরি করি নাই পারুল। আমি তোমাকে সবাই মিছা কথা কইছি। আসলে আমি মরুভূমিতে উট চড়াইতাম। জানো পারুল, মরুভূমিতে এত গরম, কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে 1 মিনিট দাঁড়ায় থাকা সম্ভব না। সেখানে দিনের পর দিন কত কষ্ট করে টাকা কামাইছি। পানি খাওয়ার জায়গা থাকতো না, মাঝে মধ্যে মনে হইতো জানটা বাইর হয়ে যাইব। অনেক দূরে যাইতে হইতো পানি খাইতে। বেশি দূরে চলে গেলে মাঝে মধ্যে ফিরতে ফিরতে রাত হয়ে যাইতো, বালির মধ্যে ঘুমায় থাকা লাগতো। কখনো খাইয়া কখনো না খাইয়া দিন রাত এক করে কত কষ্ট করে টাকা কামাইছি, দেশে পাঠাইছি। অথচ আমার আব্বা আমারে কইলো আমি নাকি বিদেশে গিয়ে ঘোড়ার ঘাস কাটছি। আপনি এত কষ্ট
কষ্ট করে টাকা ইনকাম করছেন, বাড়িতে এসে টাকা এরকম নষ্ট করলেন কেন? মানুষের দেখানোর লিগা, মানুষকে বোঝানোর লিগা যে আমি অনেক টাকার মালিক, আমি অনেক ভালো আছি। আর দেশে এসে টাকা পয়সা ভাঙলে মানুষ আমার সম্মান দিব, আদর করব, ভালোবাসবো। বিদেশে তো সব সময় মালিকের অপমান, অবহেলা, ধমক এইসব শুনতে হইতো। আর সেই জন্য দেশে এসে আমার আপন মানুষের কাছ থেকে, আশেপাশের মানুষের কাছ থেকে আদর, সম্মান, ভালোবাসা এসব টাকা দিয়ে কিনতে চাইছি। কিন্তু আমি বুঝতে পারি নাই পারুল, ওই টাকা শেষ হয়ে গেলে গা আদর, যত্ন, ভালোবাসা সব শেষ হয়ে যাইব। জানো পারুল, প্রবাসে এক একটা টাকা আমি কত কষ্ট করে ইনকাম করছি, এটা যদি একবার আমার কাছের মানুষগুলোরে দেখাইতে পারতাম। তুমি আসলে ঠিকই বলছিলা পারুল, আমার এত কষ্টের টাকা দেশে এসে এইভাবে নষ্ট করা উচিত হয় নাই। আজকে সেই টাকাগুলো যদি থাকতো, আমার একটা সাহস থাকতো, বল থাকতো, আমি বিদেশে না গিয়া দেশেই কোনো একটা ব্যবসা করতে পারতাম। কিন্তু এখন তো আমার কিছুই নেই, আমার সব শেষ। এখন তো বিদেশ যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। পারুল, তুমি আমার একটু শক্ত করে জড়ায় ধরবা। আমি তোমারে চাইরা, আমাদের যে বাচ্চা হবে সে বাচ্চারে চাইরা আমি বিদেশে যেতে চাই না। আমি বিদেশ যেতে চাই না পারুল, বিদেশ যেতে চাই না। বিশাল দেহে এই লোমশ উটগুলোর নাম হচ্ছে জার্মাই উট। এই উটগুলোর আদি নিবাস হচ্ছে মঙ্গোলিয়ায়। এদের শরীরে মোটা এবং ঘন লোম থাকায় তীব্র ঠান্ডা খুব সহজে সহ্য করতে পারে এবং কি দুর্গম জায়গায় সহজে ভ্রমণ করতে পারে। প্রচলিত আছে মঙ্গোলিয়ায় চেঙ্গিস খান এই ধরনের উট ব্যবহার করত। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এই ড্রাই ফ্রুটটি দেখে আপনার হয়তো জিভের জল এসে গেছে। এই ফলটির নাম হচ্ছে ক্লাববেরি। এটি কমলার মতো একটি ফল, যেটিকে পরবর্তীতে প্রসেস করে এইরকম ড্রাই ফ্রুটে রূপান্তর করা হয়। এটি খেতে অনেকটা ম্যাঙ্গোর জেলির মতো। আপনার যদি ফলটিকে সুস্বাদু মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
কত বিড়াল 3000 বিড়াল আমারটা কি এটা পর লাগাবো